আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, টেকমাস্টার ইমাদের অন্য আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি রিভিউ দিতে যাচ্ছি ইনফিনিক্স হট 12 প্লে এই স্মার্টফোনটি। তো ভিউয়ার্স, ইনফিনিক্স হট 10 প্লে এবং হট 11 প্লের পর ইনফিনিক্স এবার 13,000 টাকার মধ্যে লঞ্চ করলো ইনফিনিক্স হট 12 প্লে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এটির ভালো মন্দ সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, প্রথমে এটির বক্স কন্টেন্টগুলো দেখা যাক। তো এটি হচ্ছে এই স্মার্টফোনটির বক্স এবং বক্সের এখানে এটির বিভিন্ন স্পেসিফিকেশনগুলো লেখা রয়েছে। তো ভিউয়ার্স, বক্সের ভেতর আপনারা স্মার্টফোন ছাড়া একটি 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং একটি ইউএসবি টাইপ সি কেবল পেয়ে যাবেন। এটির ভেতর আপনারা একটি হার্ড প্লাস্টিক ব্যাক কভার পেয়ে যাবেন। এবং এটির সাথে দেওয়া হয়েছে একটি সিম ট্রে ইজেক্টর আর শেষে একটি ওয়ারেন্টি কার্ড। তো ভিউয়ার্স, এগুলোই হলো এর বক্স কন্টেন্ট। তো ভিউয়ার্স, এবার স্মার্টফোনটিতে আসা যাক। তো প্রথমে যদি আমি এটির বডি নিয়ে কথা বলি, তাহলে এটির বডি হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং এখানে এটির যে ক্যামেরাটি রয়েছে সেটি রয়েছে। এখানে দেখতে তিনটি ক্যামেরা মনে হলো, এতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার পাশে এখানে এটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে। তো ভিউয়ার্স, যদি এটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এটিতে দেওয়া হচ্ছে 6.82 ইঞ্চির একটি ডিসপ্লে এবং এটি ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। যদি ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কথা বলি, তাহলে সানলাইটেও কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছিল না। তো ভিউয়ার্স, এটি ডিসপ্লের এখানে এটির যে সেলফি ক্যামেরাটি রয়েছে এবং এই দিকটিতে আছে এটির যে নোটিফিকেশন লাইট। তো ভিউয়ার্স, যদি এটির ফোর্স এন্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে এটির এর পাশে রয়েছে এটির পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন এবং নিচের দিকে এখানে রয়েছে এটি চার্জিং পোর্ট এবং এটি স্পিকার এবং একটি 3.5 mm অডিও জ্যাক এবং এই ফার্স্টটিতে রয়েছে এটি সিম ট্রে। এটিতে মূলত আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি এটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 30+2 মেগাপিক্সেল এবং এটি যে সেলফি ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল। এবং যদি এটির ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এটির ক্যামেরার কোয়ালিটি আমার কাছে অতটা খারাপ মনে হয়নি। তবে যারা একটু বেশি ছবি তুলেন বা তুলতে পছন্দ করেন, তাদের হয়তো এটির ক্যামেরা অতটা ভালো নাও লাগতে পারে। তো ভিউয়ার্স, যদি আমি গেমিং নিয়ে কথা বলি, তাহলে এটিতে আপনারা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খুব ভালোভাবে খেলতে পারবেন। এবং যদি হিটিং নিয়ে কথা বলি, তাহলে যখন আমি এটিতে ইউটিউবে ভিডিও দেখছিলাম, তখন কিন্তু এটির যে ক্যামেরার এই ফার্স্টটি রয়েছে এটি কিন্তু গরম হচ্ছিল। তো ভিউয়ার্স, যদি এটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কথা বলি, তাহলে এটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু খুবই ফাস্ট কাজ করছিল, অর্থাৎ টাচ করার সাথে সাথে কিন্তু অন হয়ে যাচ্ছিল এবং এটির ফেস আনলক সিস্টেমও কিন্তু খুব ফাস্ট কাজ করছিল। তো ভিউয়ার্স, যদি এটির স্টোরেজ নিয়ে কথা বলি, তাহলে আপনার এটি 4GB 64GB এবং 4GB 128GB ভেরিয়েন্টে আপনারা এটি পেয়ে যাবেন এবং এটি আপনারা দুইটি কালার পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্লু এবং গ্রিন এবং আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে ব্লু। তো ভিউয়ার্স, যদি এটি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এটিতে দেওয়া হচ্ছে 6000 mAh এর একটি ব্যাটারি
এবং এটির ব্যাটারিটি ফুল চার্জ হতে প্রায় 4 ঘন্টার মতো সময় নেয় এবং আপনারা এটি এক চার্জে প্রায় 2 দিনের মতো ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয়েছে যে এই স্মার্টফোনটির সাথে 10 ওয়াটের চার্জার না দিয়ে 18 ওয়াটের চার্জার দিলে আরও ভালো হতো। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির ক্ষেত্রে কিন্তু আমি আরও একটি সমস্যা লক্ষ্য করেছি। অর্থাৎ যখন আমি এটাতে ওয়াইফাই কানেক্ট করি, তখন যখন এটি এইরকম থাকে, অর্থাৎ এই ডিসপ্লেটি যখন অফ থাকে, তখন কিন্তু এর ওয়াইফাইও ঠিকভাবে কাজ করে না। অর্থাৎ তখন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কেউ কল দিলে বা মেসেজ দিলে তা কিন্তু সবসময় আসে না। হ্যাঁ, মাঝে মধ্যে আসে, কিন্তু অনেক সময় কিন্তু আসে না। যখন আমি অর্থাৎ মোবাইলটি আনলক করি, তখন সব নোটিফিকেশন এবং কল আসে এবং অফ করলে কিন্তু আসে না। অনেক সময় সমস্যা করে, আবার অনেক সময় করে না। তো এটা হতে পারে আমার ওয়াইফাই স্লো হওয়ার কারণেও হয়তো করতে পারে। কারণ এই সমস্যাটি আরও অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। তারপর আমার কাছে এটি একটি সমস্যা মনে হয়েছিল, যে কারণে আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, যদি আমি এটি স্পিকারের কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এটি স্পিকার আমার কাছে অতটা ভালো মনে হয়নি। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির প্রাইস আমার মতে 12,000 টাকার মধ্যে হলে কিন্তু ভালো হতো। তো ভিউয়ার্স, যদি আমি এটির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, তাহলে এটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং এটির প্রসেসর হচ্ছে অক্টা কোর প্রসেসর। তো ভিউয়ার্স, এটির যে সেলফি ক্যামেরাটি রয়েছে, এর এক পাশে আপনারা যখন স্ক্রল করবেন, তখন আপনারা এর নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এবং অন্য পাশ দিয়ে স্ক্রল করলে আপনার এটির যে সব শর্টকাট আইকন রয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন। এই স্মার্টফোনটিতে আমি একসাথে কিন্তু অনেকগুলো অ্যাপস রান করেছি এবং এতে কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছিল না। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি এক হাতে ব্যবহার করতে একটু সমস্যা হলেও 2 হাত দিয়ে কিন্তু এটি খুব ভালোভাবে ব্যবহার করা যায়। এছাড়া এটিতে কিন্তু ওয়ান হ্যান্ড সিস্টেমও রয়েছে, অর্থাৎ যার সাহায্যে আপনারা এটি এক হাতেও ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এটির ভালো মন্দ সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলেছি এবং এটির যত রকম সমস্যা আমার কাছে মনে হয়েছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন।